তো বিয়েবাড়ি তো নেমন্তন্ন আছে 4 দিন ধরে, তো সবাই গেছে, আমি যেতে পারলাম না কারণ মানিক যে খুব জ্বালাতন করে, তো আমার জন্য নিয়ে এসছে খাবার। এখন রান্না হয়েছিল ডাল, ফুলকপি আলুর রসা, পার্শে মাছ, আর চাটনি পাঁপড় মিষ্টি। আমি এখন খাচ্ছি। তো খেয়ে নিই, খেয়ে আবার কথা বলছি, অনেক কাজ বাকি আছে। করেছি বৌদির মুখ নেমে কিন্তু সবার মুখে নাও। ওই মেকআপ করা মুখের সামনে আমার মুখ আর দিতে হবে? তুমি কি দেখতে খারাপ নাকি যে মুখের সামনে দিতে হবে না? তুমি এখন ফর্সা হয়ে গেছো অনেক মেকআপ করে। সোজা করে ধরে কেন আমার বৌমাটা কি কালো ছিল যে মেকআপ করে তাও একটু এগুলোই করবো। এই দেখো আমি আংটি, দেখো আমি কি করেছি। খুব রোগা হয়ে গেছে, চলে যাবে। কোথায় যাবে পুতুল দিতে? ওই তো একটুখানি দূরে। তোমার আমি কিছু বলো, আমি কিন্তু ইউটিউবে ছাড়বো এটা। হ্যালো গাইস, সিরিয়াসলি বলছি, এখন আমি চুল বাঁধছি। আমাকে সাজা কমপ্লিট হয়নি গো। কি ঠিক বলিনি? 11,000 কমপ্লিট হয়েছে, বলো তো 20,000 কমপ্লিট করে দিতে সাবস্ক্রাইবার। তো গাইস আমি হচ্ছে মামিদের বাড়ি এসেছি, লজ্জা লজ্জা পাচ্ছে সবাই। করো আমি করি। তো এটা হচ্ছে মামি, এটা হচ্ছে না এসব দিও না আমার নাইটি পরে। তো আমি চলে এসেছি বিয়ে বাড়ি। তো আমার হচ্ছে এই দিনে 2টো নিমন্ত্রণ ছিল, মানে আমার এক মাসি শাশুড়ির ছেলের বিয়ে, আর এটা হচ্ছে এক পাড়া প্রতিবেশী মানে রিলেটিভের মধ্যেই বিয়ে। তো আমি ওই বিয়ে বাড়ি থেকে ঘুরে এসে অনেক রাত হয়ে গেছিলো বলে আমি তাড়াতাড়ি করে চলে এসেছিলাম মাসির বাড়ি। তো এখানটায় এসে দেখছি এই যে সোনামা মানে আমার ননদের মেয়ে আর হচ্ছে আমার ছেলে আমার শাশুড়ি মাকে টানাটানি করছে। তো আমি এখানটায় এসে মোমো খেতে শুরু করে দিয়েছি। মোমোটা আমার মানে খুব ভালো লাগে, স্টলে দিয়েছিল মোমো, তো আমি সেই জন্য মোমো খেতে শুরু করে দিয়েছি। তো এখানটায় এসে আমার মানিক আগেই খেয়ে নিয়েছিল, কিন্তু মানিককে আমি বলেছিলাম যে খাওয়ার কথা, মানিক বললো আমি খেয়েছি, সেই জন্য আর খাইনি। তারপর আমি মার সাথে গল্প করছিলাম। তো আমার ননদরা খেতে গেছিলো, ননদের মেয়েকে মা ধরেছিল। তো এত চঞ্চল কি আর বলবো, মা যে একটু আনন্দ করবে, সবাই বোন টোন এসছে তাদের সাথে কথাই বলতে পারেনি। এই যে আমার ছেলেও পেছন পেছন বেরিয়ে বেড়াচ্ছে মানিকের দেখে। আমার ছেলেও মানিককে দেখে পেছন পেছন, মানে ও যেদিকে যাচ্ছে আমার ননদের মেয়ে যেদিকে যাচ্ছে আমার মানিকও সেদিকেই যাচ্ছে। তো ওখানটায় আমার এক মামি শাশুড়ির ব্যাগটা নিয়ে ও টানাটানি করছিল, মানে ও আর দেবে না ব্যাগটা। তো আমি ঘরে আবার মোমো নিয়ে চলে এসেছিলাম 2 প্লেট, কিন্তু আমার মোমোটা এত পছন্দ লাগে আমি শুধু মানে মোমোই খেয়েছি, কিন্তু জানি তবুও খেতে পারবো না ভাত, তাও আমি মোমোই খেয়েছি। তো এখানটায় মোমো খাচ্ছি আর আরেকটু রিলস বানাচ্ছিলাম। তো এখানটায় এই দেখো আমার ছেলে বসে আছে খাটের ওপর। এমনি আমার ছেলে চঞ্চল হলেও সেই রকম চঞ্চল না। তো আমি এই জায়গাটায় কী আর বলবো, তো আমি এত আনন্দ করেছি, কিন্তু আমি হচ্ছে রিলস বানানোর টাইম পাইনি, আবার হচ্ছে ছবি তোলার কথা মনে নেই, রিলস বানাতেও ইচ্ছা করছিল না। তো এখানটায় চলে এসেছি, আবার মানিক বাড়ি চলে যাবে বলে খ্যান করছে, কাঁদছে। তো লাস্টে তো আমার ননদের খাওয়া কমপ্লিট করে বাড়িতে মানে চলে আসবে বলে মাকে জানিয়েছিল যে মা কি আর থাকতে পারে, সেই জন্য মাও বলল ঠিক আছে আমি বাড়ি চলে যাই। তো
তো এখানটায় মানিক বাড়ি চলে গেল বলে আমি মানিককে 2 প্লেট মোমো দিয়ে দিয়েছিলাম, যে বাড়িতে গিয়ে যদি কাঁদে তাহলে একটু মোমো খেতে পারবে, আর ও পছন্দ করে সেই জন্য আরও দিয়ে দিয়েছিলাম। তো এখানে আমি ফুচকা খেতে চলে আসলাম। ফুচকাটাও টেস্ট হয়েছিল, কিন্তু বেশি খাইনি, কারণ এর আগের দিন বরযাত্রী যেয়ে না ফুচকা খেয়ে মানে প্রচুর পরিমাণে ফুচকা খেয়েছিলাম। আমি আর লাস্টে ভাত খেতে পারিনি, এখানটায় ফুচকা খেতে চলে এসেছিলাম। তো আমি এখানটায় ফুচকা খাচ্ছি। আমি কি বলো তো, ভয়েস রেকর্ডিং মানে অরিজিনাল ভয়েসটা দেওয়া আমি অফ করে দিয়েছি, কারণ ওখানটায় অনেক গান বাজছিলো, তো কপিরাইট ক্লেম চলে আসতে পারে। আর এখানে মকটেল করছিল। মকটেল কী বলো তো, আমার অতটা ভালো লাগেনি। যে যতই বলুক যে মকটেল ভালো লাগে, আমার সত্যি কথা বলতে কি আমার মকটেলটা আমার ভালো লাগেনি, যেটা সত্যি সেটা। জানি না, মানে সবার কাছে সবার মানে খাবার মানে সবার টেস্ট তো একরকম না, কারণ আমার পার্সোনালি ভালো লাগেনি মকটেলটা। তো এখানটায় আমি নাচ করছি, দেখো বাবুজি মেরা ধীরে চলো। তো হ্যালো গাইজ, তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো। আমি খুব ভালো আছি। তো আমার লাইভে সবাইকে জানে, আমার লাইভে না সরি, আমার ব্লগে সবাইকে জানে অনেক অনেক ওয়েলকাম ও ভালোবাসা। তো আমি এখানটায় চলে এসেছি, নাচ করছি, নাচ টাচ করা কমপ্লিট, সবাই নাচ করছে, আমিও দেখছিলাম। তোমরা একটু নাচগুলো দেখো। তো আমাদের স্টলে ছিল মানে স্টলে দিয়েছিল ফুচকা, পকোড়া, কফি, আইসক্রিম, মকটেল আর মোমো। আর খাবার মেনুতে ছিল চিকেনের একটা রোল, আর ছচ, রুমালি রুটি, চিলি চিকেন, ডাল, ভেজ ডাল, চিপস, দই কাতলা, মাটন, আর দিয়েছিল চাটনি, পাঁপড়, মিষ্টি। তো এখানটা পরের দিনকার ভিডিও, আমার ননদরা বাড়ি চলে যাচ্ছিলো, তো তখন একটা ভিডিও নিয়েছিলাম। তো তোমাদের যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আর ভিডিওটা শেয়ার করে দিও। বাই 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 বাই, তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আবার দেখা হচ্ছে।